Hey, hello guys, welcome to my new YouTube channel TGR পাগল। তো আজকের ভিডিওর মধ্যে আমি করতে যাচ্ছি র্যাঙ্ক পুশ। এইবারের সিজনে আমি আছি ডায়মন্ড 2-তে। তো দেখতে থাকো ভিডিওর মধ্যে কীভাবে আমি ইউজ করি। সো আমার প্রথম ম্যাচটাই এসে পড়েছিল পার্গট্রি। সো পার্গট্রিতে একটা ব্লু জোন পেয়েছিলাম, তাই ওখানটাই নামাইলাম সবাইকে। কিন্তু আমি জানতাম না এই জায়গাটা কী। পরে নামার পরে বুঝতে পারলাম যে একদম খারাপ জায়গা, খুবই খারাপ। তারপর নামার পরে বন্ধু তো পেলাম না, তাই একটু উপরের দিকে এসে পেলাম। পরে আমার টিমমেটকে একজন মেরেছিল এখানটায়, তাই ওদের সাথে আমি আমার টিমমেটের বদলাটা নামালাম। তারপরে ওদের ওখান থেকেই একজন একটা এনিমি আমাকে ড্যামেজ দেওয়া শুরু করছে। তারপর ড্যামেজ দেওয়ার পরে আমি একটা মেডিকেট মারার পরে একটু হোল্ড করলাম। হোল্ড করার পরে একটা এনিমি এসেছিলো, তাই এই এনিমিটাকে নক করার পরে আমি কাভারে চলে গেছিলাম। তারপর সামনের দিকের থেকে ওর টিমমেটটাই আমাকে অনেকটাই ড্যামেজ দিয়েছিল, তাই আমি একটু টাইম হোল্ড করার পরে নিচে চলে গেলাম। নিচে চলে আসার পরে আমি কাভারের দিকে যাচ্ছিলাম, নিজের লুট বক্সটাকে লুটলাম না। তার কারণ যদি সামনের দিকে এনিমিটা থাকতো তাহলে ওই আমাকে ইজিলি মেরে দিতে পারতো। তাই আমি একটু কাভারের দিকে এসে লুট মেডিকুট খুঁজলাম, কিন্তু পেলাম না। তাই রোটেশন নিয়ে একটা অন্য লোকেশানে চলে গেলাম আমি। লোকেশানে আসার পরে এইখানটায় মেডিকিট পেলাম না, তাই এই যে একটা টোকান ছিল যেটাকে ইউজ করে আমি হিল হলাম। তারপর এখানটায় হিল হওয়ার পরে আমি আরেকটু অনেকক্ষণ লুটলাম, কিন্তু লুটের মধ্যে আমি একটা মেডিকিট পেলাম না। তাই খুব রাগ উঠলো, কিন্তু কীভাবে বোঝাবো আপনাদেরকে। তারপরে আমি আমার টিমমেটের কাছে গেলাম। তারপরে ভাবলাম যে টিমমেটের সাথেই থাকবো, কারণ টিমমেটের সাথে না থাকলে অন্য অন্য বান্দা যদি মানে সবাই যদি একসাথে থাকে তাহলে তো আমাদেরকে ইজিলি মেরে দিতে পারবে। তারপর সামনের দিকে একটা বান্দা দেখলাম, আমি অল্প ড্যামেজ দিলাম। পরে আমি রোটেশন নিয়ে ওর কাছে যাচ্ছিলাম, কিন্তু ততক্ষণ আমার টিমমেট ওকে মেরে দিল। তাই ওই বান্দাটার লুট বক্স থেকে আমি লুট করছিলাম। লুট করার পরে সামনের দিকে আমরা সবাই চলে যাচ্ছিলাম। সামনের দিকে যাওয়ার পরে একটু লুট করার পরে দেখলাম একটা বান্দা আমার টিমমেটকে ড্যামেজ দিচ্ছে, তাই আমিও ওকে ড্যামেজ দিলাম। তারপর ওই বান্দাটা কাভারে চলে গেলো। তারপরে কিছুক্ষণ পরে আমি আবার ওকে দেখতে পেলাম, তারপর ওকে আবার মারলাম। কিন্তু মারার পরে ওই কোথায় যে গেলো আর খুঁজেই পেলাম। সামনের দিকে একটা বান্দা দেখলাম, ওর দিকে রাশ করছিলাম কি পিছন দিক দিয়ে একটা বান্দা আমার টিমমেটকে মেরে দিল। তাই আমিও বান্দাটাকে মারার পরে আমার টিমমেটকে রিভাইভ দিয়ে তারপরে আবার ওই সামনের দিকে যে একটা বান্দা দেখেছিলাম ওই বান্দাটার কাছে গেলাম, কিন্তু ওখানটায় গিয়ে দেখি যে বান্দাই ছিল না। তারপর সব জায়গায় আমি খুঁজলাম ওই আগের বান্দাটাকে। তারপর সামনের দিকে আরেকটা বান্দা এসেছিলো যেটাকে আমার টিমমেটই মেরে দিয়েছে। ওই বান্দাটার ওখান থেকেও আমি একটু লুট করার পরে সামনের দিকে যাচ্ছিলাম। উপরের দিকে একটা বান্দা দেখলাম, তাই রোটেশন নিয়ে ওটার কাছে আসলাম। রোটেশন নিয়ে আসার পরে দেখলাম যে বান্দাটাই ওখানটায় নেই। তাই একটু তাও দেখলাম, নজর রাখলাম এই জায়গাটার মধ্যে যে বান্দা আসছে কি নেই। পরে দেখলাম নাই গা। তাই পিছন দিক দিয়ে চলে গেলাম আমি। পিছন দিকে যাওয়ার পরে দেখি দুটো বান্দা এদিকে আমার টিমমেটকে ড্যামেজ দিচ্ছিল। এই একটাকে আমি নক করে দিয়েছিলাম, তো পিছনেরটা আমাকে খুব ড্যামেজ দিয়েছিল। পরে আমি একটু মেডিকেট মারবো ভাবছিলাম বা রাশ করবো, পিছন দিক দিয়ে আমাকে থার্ড পার্টি করে দিয়ে মেরে দিয়েছে। ওইটাই আমাদের হিট লিস্ট ছিল, আমি একটা হিট লিস্ট লাগাইছিলাম, ওইটা আমাদের হিট লিস্টেই আমাকে মেরে দিয়েছে। তবে এই বান্দাটা আমাকে ফিনিশ করে দিল, আমার কিলটাও আমি পেয়েছি। তখন কী করবো, আমার টিমমেটগুলো তো খুব খারাপ খেলছিল, খেলতেই পারছিল না বললে ভালো। তার কারণ দেখতেই পাচ্ছেন যে এরা তো একটা বান্দাও মারতে পারলো না, আরও আমার কিলগুলো চুরি করলো। পরে সামনে গিয়ে দুজনই মরে গেল। তাই বেশি কিল না করার জন্য আমাকে শুধু 54-এরই প্লাস দেওয়া হইলো। তো আজকের ভিডিওর জন্য বাস এতটুকুই। দেখা হবে অন্য কোনো পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।